আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি 3 দিন যাবত ভিডিও দিতে পারিনি, কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম, যার কারণেই। তো আজকে স্পেশালি নিয়ে আসলাম হচ্ছে টাকি মাছের ভর্তা রেসিপি। অনেক স্বাদের এবং মজার এই ভর্তাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমার এই রেসিপিটি। টাকি মাছের ভর্তা তো অনেকে অনেকভাবে খেয়ে দেখেছেন, এটা অনেক টেস্টি হয়। তো আজকে হচ্ছে আমার টেকনিকটি ফলো করে সবাই এভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজাদার এবং টেস্টি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভর্তা রেসিপিটি। প্রথমে আমি এখানে 4-5টা হচ্ছে টাকি মাছ নিয়ে নিলাম। টাকি মাছটা নিয়ে নেওয়ার পরে আমি এটাকে একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি হচ্ছে তেলে হালকা মানে একটু কড়া করে ভেজে নিতে হবে, কারণ হচ্ছে এটা হালকা করে ভাজা যাবে না, মাছটা যাতে কড়া করে ভেজে নিতে হবে। ততটাও কড়া করতে হবে না, একেবারে মুচমুচে হয়ে গেলে আবার ভাজাটা ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি এই যে মাছ ভাজাটা শুরু করেছি। তো মাছ ভাজাটা হচ্ছে প্রায় হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি অতটাও কড়া করে ভাজিনি এবং অতটা করেও ভাজিনি, কারণ হচ্ছে মাছ ভাজিটা কেমন করে করে সেটা আপনারা সবাই জানেন, খাওয়ার উপযোগী করে করলেই হবে। এভাবে আমি মাছটা ভাজি করে নিলাম। এ পর্যায়ে মাছটা আমি কড়াই থেকে উঠিয়ে নিলাম। এই কড়াইতে আমি এখন ভাজি করে নেব হচ্ছে আপনি কয়েকটা শুকনো মরিচ। এটা কাঁচামরিচ দিয়েও দিয়ে যেমন করে খান খেতে পারবেন, কারণ শুকনো মরিচটার ফ্লেভারটা আবার একটু ভালো আসে, তো খেতে ভালো লাগে। তো স্পেশালি এই মরিচটা আমি ভর্তার জন্য এনেছি বাজার থেকে অনেক খুঁজে। তো এই মরিচটার ফ্লেভারটা অনেক সুন্দর, তো আপনারা এই মরিচটা বাজার থেকে নিয়ে আসবেন। তারপরে কয়েক টুকরা রসুন দিয়ে দিলাম, কয়েকটা ভেজে নিলাম। হালকা ভাজা দিতে হবে এটাকে। রসুন এবং পেঁয়াজটা সবসময় মানে দেওয়ার পরে যাতে গন্ধটা চলে যায় সেইভাবে একটু ভেজে নিতে হবে, বেশি ভাজতে হবে না, গন্ধটা চলে যাওয়ার জন্য আর কি। কারণ এটা বেশি ভাজলে খেতে ভালো লাগে না, গন্ধ একটু কাঁচা কাঁচা থাকবে। তো আমি একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে নিলাম, 2-3টা নাড়া দিয়ে নিলাম। এরপর তো এইভাবে আমি পেঁয়াজটা ভাজি করে নিলাম। তো চলুন এ পর্যায়ে মূল রেসিপিতে চলে যাই, হচ্ছে ভর্তাটা বানাই কীভাবে সেটা দেখি। তো এর জন্য ভর্তাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাটির একটা ওই যে এটাকে কী বলে আমি জানি না, এটাতে রংপুরের মানুষ ভর্তা বানায়। তো রংপুরের একটা আমার হচ্ছে একসাথে চাকরি করতো একটা মেয়ে আমাকে দিয়েছিল, ম্যাডাম হচ্ছে এটা দিয়ে ভর্তা বানিয়ে খাবেন, গিফট করেছিল আর কি। এটা আমার গিফটে পাওয়া, রংপুর থেকে এনে দিয়েছিল, ওর বাড়ি অবশ্য রংপুর। তো এটা দিয়ে আমি কখনো ভর্তা বানিয়ে খাইনি, তো আজকে ফার্স্ট এটা দিয়ে ট্রাই করব। তো এরপরে আমি একটা মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিলাম। প্রথমে আমি হচ্ছে মরিচটা এবং কিছু ধনেপাতা এটার মধ্যে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পরে আমি হচ্ছে একটা করে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। মাছের কাঁটা খেতে আমার খুব ভালো লাগে, কেউ মাইন্ড করবে না। কাঁটাগুলো আমি আগে খাচ্ছি এবং কাজ করছি। তো হচ্ছে এভাবে একটা করে মাছের কাঁটা ছাড়ানো শেষের দিকে প্রায়। তো সম্পূর্ণ মাছের কাঁটাটা ছাড়ানো শেষ হলে আমি এবার আবার এটা দিয়ে ঘষা দিই। এটা একটা হচ্ছে মাটির, আর এই যে আমি যেটা দিয়ে ঘষা দিচ্ছি এটা হচ্ছে বাঁশ আছে না, বাঁশের হচ্ছে গুঁড়াটা এভাবে সুন্দর করে করে দেয়। এটা হচ্ছে রংপুরের হচ্ছে একটা ভর্তা বানানোর একটা সুন্দর একটা তো আমি এটা ওই মেয়েটা আমাকে এনে দিয়েছিল, যে ম্যাডাম এটা আমি আপনাকে গিফট করে গেলাম। তো হচ্ছে অনেক ভালো একটা জিনিস, ওকে অনেক অনেক ধন্যবাদ। এটা দিয়ে মাঝে মধ্যে ভর্তা খাওয়া যাবে। তো হচ্ছে এরপর যে আমি হচ্ছে ভর্তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ এবং রসুনটা যে আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ভর্তাটা হয়ে গেছে, এখন আমি এটাকে প্লেটে নিয়ে নিব। প্লেটে নিয়ে নেওয়ার পরে আর একটু ব্লেন্ড করে নিচ্ছি, কারণ হচ্ছে পেঁয়াজটা আর একটু পেস্ট হতে হবে, পেঁয়াজটা ভাঙা হবে, একদম পেস্ট হবে না। যেহেতু পেঁয়াজটা আমি কম ভাজি করে নিয়েছি, ভর্তাটা বানাতে অনেক শক্তিরও প্রয়োজন আছে। তো হচ্ছে এটাতে বানাতে, তো যার এটা নয় সেই পাটাতেও ভর্তাটা বানিয়ে খেতে পারেন। পাটাতেও হচ্ছে মাছটা এটাতে বানানোর উদ্দেশ্য হচ্ছে মাছটা ভালোভাবে মিক্স করার জন্য। এটার সাথে ভাজি করলে মাছটা কিন্তু টাকি মাছটা কিন্তু শক্ত হয়ে যায়, যার কারণে এটাকে আমি পেস্ট করার জন্য একটু শক্তি খাটিয়ে করলাম। তো হচ্ছে পর্যায়ে আমি প্লেটে ভর্তাটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি
সরিষার তেল, যেটা আর ভর্তাটাকে স্বাদ বাড়িয়ে দিবে। তো আমি এ পর্যায়ে অনেকটা সরিষার তেল দিয়ে দিলাম। পরিমাণ আপনারা যে যেমন খান সেইভাবে দিয়ে দিবেন। আমি আবার একটু তেলটা সরিষার তেলে ভর্তাটা একটু ভালো লাগে, তার জন্য একটু বেশি পরিমাণ দিলাম। তো ভর্তাটা অসম্ভব মজা হয়েছে, যা আপনারা এভাবে করে খেলে দেখতে পারবেন। এ পর্যায়ে আমি যেটাতে ভর্তাটা পেস্ট করেছিলাম তার মধ্যে ভাত কিছুটা মাখিয়ে খেলাম। ছোটোবেলায় দেখেছি যে ভাত পাটায় মাখানো ভাত খেতে অনেক মজা। তো এই পর্যায়ে আমার রেসিপিটি কমপ্লিট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।